আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির যে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার পরে একটা প্রশ্ন সবার মনে জাগতেছে যে এটাতে অসামরিক লেখা, আসলে এটা কি আবার বেসরকারি চাকরি কিনা। এই ভিডিওতে আমি সেই বিষয়টা আলোচনা করব এবং আরও আলোচনা করব আপনি যখন মাঠে যাবেন এই মাঠে আপনাকে কোন কোন কাগজপত্রগুলোর সাথে নিয়ে যেতে হবে। আমি A to Z ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের মধ্যে যারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির জন্য এই সাজেশনটা নিতে যাচ্ছেন, এটা বেসামরিক পদের সাজেশন, যারা এই সাজেশনটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করবেন। আর এরকম সবার আগে যদি আপনি ভিডিও পেতে চান চাকরির, তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা মূল টপিকে আসি। যেমনটা আমি শুরুতে বলছিলাম যে এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটাতে হচ্ছে বেসামরিক বা অসামরিক সার্কুলার। সামরিক কোনটা এবং অসামরিক কোনটা এটাই আপনাদেরকে প্রথমে বোঝাবো। ধরেন সামরিকটা কোনটা, সেটা হচ্ছে যারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সিপাহী পদে আবেদন করেন ওটা হচ্ছে আপনার সামরিক, মানে হাতিয়ার সহ বা অস্ত্র সহ ট্রেনিং হয়। বাট যেটা অসামরিক বা বেসামরিক এটা কিন্তু ধরেন বিজিবিতে অনেক বড় একটা দপ্তর, নট অনলি বিজিবি, পুলিশ হতে পারে, আর্মি হতে পারে, আর্মিরও কিন্তু বেসামরিক আছে, তারপরে নৌবাহিনী বেসামরিক আছে। এই যে সার্কুলারগুলো হয় বেসামরিক সার্কুলার, ধরেন যে যারা সামরিক আছে তাদের কিন্তু অফিসিয়াল কিছু কাজকর্ম আছে, অফিসিয়াল কিন্তু অনেক পোস্ট আছে। এই পোস্টগুলোতে মূলত এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। ধরেন অফিস, যেমন আমি একটা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে আছি, আমাদের এখানে কিন্তু আমরা যারা আছি আমরা কিন্তু বেসামরিক লোকজন। সো সামরিক কারা, যারা ডিফেন্সে জব করে, আপনাদের নিজেদের ড্রেস গেট আপ আছে সেটাই হচ্ছে সামরিক। আর নর্মালি আমরা যারা আছি এটা হচ্ছে বেসামরিক। সো এটা হচ্ছে অফিসে নিয়োগ। সো অফিসে জব হবে, অফিসে চাকরি, আপনার অফিসের কর্মকাণ্ড করবেন আপনি, এটাই হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন এবং কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকার কথা না, আমি যেটা আলোচনা করেছি। এখন আসি আপনি যে মাঠ করবেন, মাঠে আসলে কোন কোন কাগজপত্রগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে, এখন আমি সেই বিষয়টা আলোচনা করব। তো শুরুতেই আপনারা কম্পিউটার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন অথবা আপনার সরাসরি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপিটা অবশ্যই মূল কপি লাগবে এবং সত্যায়িত ফটোকপি আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। ঠিক আছে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আপনি যে স্কুল থেকে পাশ করেছেন সেই স্কুলের একটা কিন্তু প্রশংসাপত্র থাকে। সেই প্রশংসাপত্র আপনি যেখানে আপনার নিজ ঠিকানা, আপনার জন্ম তারিখ উল্লেখ থাকবে, এরকম একটা প্রশংসাপত্রের মূল কপি প্লাস সত্যায়িত কপি নিয়ে যেতে হবে। এরপর এখানে উল্লেখ করা আছে যে আপনি যে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশে যোগদান করতে চান, আপনার অভিভাবকের যে কোনো আপত্তি নাই, এই মর্মে কিন্তু আপনার একটা চেয়ারম্যান কর্তৃক প্রতি স্বাক্ষরিত একটা অভিভাবক সম্মতিপত্রের প্রয়োজন আছে। এটা অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। মূল কপি নিয়ে যাবেন প্লাস ফটোকপি সত্যায়িত করে নিয়ে যাবেন। এরপর সংশ্লিষ্ট পদের বিবরণে দেখবেন কিছু কিছু পদ আছে যেগুলোতে অভিজ্ঞতার কথা বলা হয়েছে, সেই অভিজ্ঞতার সনদ কিন্তু অবশ্যই আপনাকে সত্যায়িত কপি এবং মূল কপি নিয়ে যেতে হবে। তো এখানে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে কিন্তু সবগুলো পদে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে এমনটা নয়, অনেক পদ আছে, আমি আলোচনা করেছি সকালে, অনেক পদ আছে যেগুলোতে আসলে এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই। সেই পদগুলো বাদে যারা নর্মাল প্রার্থী আছেন তাদের কোনো এরকম কোনো অভিজ্ঞতা সনদ প্রয়োজন হবে না। সো এরপর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক আপনাকে 4টি সনদপত্রের 2 কপি নিয়ে যেতে হবে। এটা বিশেষ ক্যাডার যারা আছে, ধরেন সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় বা প্রভাষক মহোদয় কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর, এনারা কিন্তু বিশেষ ক্যাডার। ঠিক আছে। তো এরপর সদ্য তোলা 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নীল ব্যাকগ্রাউন্ডযুক্ত। ঠিক আছে। 1 কপি ছবি সত্যায়িত করবে চেয়ারম্যান দ্বারা এবং 10 কপি ছবি সত্যায়িত ব্যতীত। এরপর প্রয়োজন হবে বৈবাহিক সনদ। বৈবাহিক সনদ কিন্তু ইউনিয়ন পরিষদ দিবে, যারা অবিবাহিত তাদের সনদ ইউনিয়ন পরিষদ দিবে এবং যারা বিবাহিত তাদের সনদও ইউনিয়ন পরিষদ দেবে। সেক্ষেত্রে যারা বিবাহিত তারা কাবিননামার কপি অবশ্যই সাথে দিবেন। ঠিক আছে। কাবিননামার কপি লাগবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। এরপর জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্লাস সত্যায়িত ফটোকপি একটা নিয়ে যেতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্লাস সত্যায়িত 2টা কপি আপনাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে কিন্তু একটা ফর্ম আছে, প্রশিক্ষণ ভর্তি ফর্ম, ওই ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। আর ফর্ম ফিল আপের কোনো ভিডিও প্রয়োজন পড়লে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার। সো এটাই। আর হচ্ছে আপনি যে আবেদন করবেন, আবেদনের পরে একটা এডমিট কার্ড পাবেন, সেই এডমিট কার্ডের কপি দেবেন, আর আবেদন কপি বের হলে আবেদন কপিটা অবশ্যই সাথে নিয়ে যাবেন। ঠিক আছে। সো এগুলোই মোটামুটি, আর তেমন কোনো কিছু নাই। আর ভিডিও শেষে আবারও বলবো যে যারা এখনও এই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এই সাজেশনটা নেন নাই, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে সাজেশনটি বেসামরিক পদের আজই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে পড়বেন। ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ,
আমাদের এই পেজটা ফলো করতে ভুলবেন না। যদি আপনি আসলেই চাকরির প্রত্যাশী হয়ে থাকেন এবং আপনার যদি চাকরির দরকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিবেন, যাতে করে সবার আগে আপনার কাছে যে কোনো চাকরির খবর চলে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।